এভাবে করে আমার সবসময়ই ভাঁজ দিয়ে পরোটা খেতে ভীষণই ভালো লাগে। সবাই যেরকম ভাঁজ দেয় আমি একটু ব্যতিক্রম করে ভাঁজ দেই। এজন্য আমার এই পরোটা অনেকেই বেশি পছন্দ করে। কালার যতটা মানে জুস আসে ঠিক তেমনি খেতেও অনেক বেশি মজা হয়। তো কিভাবে আমি এই পরোটা করি আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে রেসিপিটা শেয়ার করতেছি এর মানে এই না যে আমি আপনাদের শেখাতে এসেছি, বাট আমি যেভাবে করি ওটাই দেখাচ্ছি। তো এখানে আমি বেশ খানিকটা ময়দা নিয়েছি, তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ নিলাম, আর এর মধ্যে চাইলে আপনারা ঘি নিতে পারেন অথবা হচ্ছে এখানে রান্নার রেগুলার যে তেল সয়াবিনের সেটাও নিতে পারেন। তো আমি এখানে তেলই নিয়েছি যেহেতু ঘি একটু এক্সপেন্সিভ। তো আমি এগুলো তেলটাকে এখন ভালো করে আটার সাথে মিক্স করে নিচ্ছি। নিয়ে এখন আমি একদমই নর্মাল যে পানি, কোনো রকম উষ্ণ গরম বা অন্য কোনো পানি না, জাস্ট কল থেকে নর্মাল পানি নিয়ে এসে সেই পানি আমি এখানে হচ্ছে ময়দার ডো করার জন্য ইউজ করতেছি। আর এতটা মানে স্টিকি হয়ে গেছে যেহেতু একটু আমি ঠান্ডা পানি ইউজ করেছি, বাট কোনো ব্যাপার না। এভাবে করে ঠান্ডা পানি ইউজ করেই পরোটাটা বেশি ভালো লাগে। অনেকেই ভুল করে একটু গরম পানি ইউজ করে, তখন দেখা যায় পরোটাটা একটু বেশি মানে অনেক বেশি সফট হয় ওপরে এবং নিচে বোথ সাইড। কিন্তু আমি যেভাবে বানাই এভাবে করলে ওপরে এটা মানে ওপরে অনেকটা ক্রিস্পি হবে আর ভেতরটা একদমই সফট হবে। তো আমি এজন্য আর কি আপনাদের শেখাতে চাচ্ছিলাম যে অনেকে যারা জানে না তাদের শেখার মানে স্বার্থে আর কি। তো যাই হোক আমি হচ্ছে এখন সরাসরি চলে গেলাম একে রুটি বেলতে। আর নর্মালি যে আমরা রুটি করার জন্য যে রুটিটা করি তার থেকে একটু মোটা করে আমি বেলে নিচ্ছি, একেবারে পাতলা করে না এটা। তো এখন আমি একদিকে দেখুন একটু লম্বা করেছি, আর হচ্ছে রুটিটা কিন্তু পুরোপুরি গোল না, ডিম্বু আকৃতি। তারপর আমি কিভাবে ভাঁজটা দিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো এভাবে করে ভাঁজ দিলে পরোটা মানে এগুলো নর্মাল পরোটা, বাট খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু পরোটা ফ্রোজেন করে কিন্তু ইউজ করি যেহেতু আমার হাজব্যান্ড অফিসে যায়। তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে কিভাবে ফ্রোজেন করে রাখবেন 1 মাসের বেশি ভালো থাকবে সেভাবে হচ্ছে আমি রাখি আর কি। তো ওই জিনিসটা বা ওই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আপনারা চান। তো যাই হোক এখন হচ্ছে আমি শুরুর দিকে খুব একটা তেল দিইনি, কড়াইতে আগে অনেকগুলো ভেজেছি এই জন্য তেল ছিল। তো আমি হচ্ছে আগে দিয়েছি পরোটাটা বানানোর পরে আর কি। তারপরে হচ্ছে এই পর্যায়ে এসে মানে কিছুক্ষণ ভাজার পরে আমি তেল ইউজ করতেছি, আর দেখুন ফুলে ফুলে উঠতেছে। আর আমি যে জোরে চাপ দিচ্ছি ভাই রুটির মতো ফোলার কোনো চান্সই নাই। এভাবে চেপে চেপে মানে পরোটাটা ভাজলে বেশি ভালো হয়। তো একটা ভাজা হয়ে গেছে, আমি একটা বানিয়ে নিয়েছি, এখন আরেকটা হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা পরোটা ভেজে নিব। আর কিভাবে বানাতে হয় একবার তো দেখিয়েছি, আর এগুলো একদমই নর্মাল ব্যাপার অনেকেই জানেন। কিন্তু তারপরও দেখা যায় যারা একেবারেই নতুন যারা হচ্ছে পরোটার ভাজটা 4 ভাজে দেন, আসলে ওইভাবে পরোটা বানানোর থেকে এভাবে বানালেই বেশি ভালো হয় এবং খেতেও ভালো লাগে। আর ওপরটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে মুচমুচে, আর ভেতরটা একদমই সফট হবে। আমার কাছে এই পরোটাগুলাই ভালো লাগে। অনেকেই আবার পুরোটাই মানে এত সফট করে, মানে আমার ওরকম পরোটা একদমই ভালো লাগে না। তো ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।